7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। অনিশ, দেখো এমনি চমকে গেছে মাইরি। আরে চমকে উঠলে হবে? এটা তো লাইভ টেলিকাস্ট হচ্ছে, দেখো মন দিয়ে দেখো। এই ডিম্বু, যা বলছি কান খুলে শোনো। এই পাইন ফলটা না ভগবানের আশীর্বাদ নয়, এটা সৌমিলি মিত্রর অভিশাপ। এই পাইন ফলের মধ্যে একটা সিক্রেট ক্যামেরা বসানো আছে। তো যখন যা ইচ্ছে হবে সব দেখতে পাবে। এই রিমোটটা দিয়ে টিভিতে চালালে ওই বাড়িতে কি কি হচ্ছে সব 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 তুই দেখতে পাবি। তোর সুখের সংসার, তোর ব্যবসা তিলে তিলে ধ্বংস করবে এই সৌমিলি মিত্র। আর এই সৌমিলি মিত্রর হয়ে কাজ করবে আমার তৈরি করা এই সর্বমঙ্গলা। না, যে শাস্তি স্বয়ং ভগবানও দেয়নি সেই শাস্তি এখন তোকে দেবে এই সৌমিলি মিত্র। তুই ভাবতেও পারছিস না তোর সাথে কি হতে চলেছে। তুই এখানে বসে বসে তোর সুখের স্বপ্ন চৌমর হতে দেখবি, দেখবি আর চলবি। জ্বলে পুড়ে তুই মরবি, মরে পচে থাকবি এখানে। ওই কাঞ্জিলাল বাড়িতে তোর সমাধি হবে, আর ওই সমাধির ওপর আমি আমার অনিশকে নিয়ে সুখের ঘর বাঁধবো। শুনতে পেয়েছিস? আমি আমার অনিশকে নিয়ে সুখের ঘর বাঁধবো। না, সময় হয়ে গেল, এখনো তো ছোট বৌমা আমাকে চা দিল না। বাবা তোমার চা। ও, তুমি চা দিচ্ছ বড় বৌমা? ছোট বৌমা এখনো ওপর থেকে নামেনি? না, তা তো আবার কথা নয়। ছোট বৌমা তো দিনের প্রথম কাজ আমাকে চা দেওয়া, তাহলে আজ তার কি হলো? সে কি অ্যাক্সিডেন্টের জন্য সব ভুলে গেল, নাকি এখনো পুরোপুরি সুস্থ হয়নি? কিন্তু হাসপাতাল থেকে তো ছেড়ে দিয়েছে। না না বাবা, হসপিটাল থেকে প্রথমে ওকে ছাড়তে চাইনি, আর ছাড়লেও অনেকগুলো ওষুধ দিয়েছে, তার মধ্যে ঘুমের ওষুধ একটা। এবার আমার মনে হয় ঘুমের ওষুধ খেয়েছে বলেই ও এখনো ঘুম থেকে উঠতে পারেনি। না, সেটা তো হতেই পারে, কিন্তু অনিশ যদি ঘুম থেকে উঠে যায় আর দেখে যে ছোট বৌমা এত বেলা অবধি ঘুমোচ্ছে, তাহলে তো সন্দেহ হবে, তাই না? হ্যাঁ সন্দেহ তো করতেই পারে। এমনটাও ভাবতে পারে যে এতক্ষণ ধরে সর্বমঙ্গলা ঘুমোচ্ছে, তাহলে কি ওর শরীর খারাপ? সেটাই তো ভাববে কোনো গন্ডগোল আছে। কারণ দেখো, সর্বমঙ্গলা প্রত্যেক দিন ভাইয়ার আগে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সারে, তারপরে স্নান করে, পুজো করে। তো সারা বাড়ি তো সকালবেলা ধূপকাঠির গন্ধে ম ম করে, তাই না? শ্রেয়া, আমার কিন্তু এবারে খুব ভয় করছে জানো। অনিশ যদি জেনে যায় যে আমরা ওকে কিছু মিথ্যে বলেছি, ওর কাছে কিছু লুকিয়েছি। আমার একটাই কথা মনে হচ্ছে বাবা, দেখো এত লুকিয়ে চুরিয়ে না রেখে ভাইয়াকে সত্যি কথাটা বলে দেওয়াটাই ভালো। এখনো তো সময় আছে, ওকে তো বলাই যায়, তাই না? না না না, একদম না, একদম না। ওই ছোট বৌমাকে কিডন্যাপ করা হয়েছিল শুনলেই অনিশ খুব উত্তেজিত হয়ে পড়বে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আর তারপর তো জানতে চাইবে কে কিডন্যাপ করতে চেয়েছিল। আর সেক্ষেত্রে তো প্রথম সন্দেহ করবে সৌমিলিকেই। কিন্তু সৌমিলি তো ভাইয়াকে হসপিটালে গিয়ে ভালো মানুষই দেখিয়ে এসছে না, ও নাকি কিছুই করেনি। নাটক নাটক, সবটাও নাটক। আর সেটা অনিশও বুঝে ফেলবে। হ্যাঁ, তখন অনিশ ওই সৌমিলিকেই সন্দেহ করবে। এই সব করে ছেলেটা ভীষণ অস্থির হয়ে পড়বে। হয়তো সদ্য অপারেশন হওয়া পানি ছুটবে সৌমিলিকে চার্জ করতে, তখন অন্য বিপদ হয়ে যাবে। অনিশ তো আরো উত্তেজিত হয়ে যাবে যখন জানতে পারবে যে সর্বমঙ্গলার মাথায় কিছু সমস্যা হচ্ছে। সেই জন্যই তো আমি অস্থির হয়ে আছি রে। আমি কিছুতেই
ছোট বৌমা আর অনিশের সামনে আসতে পারছি না। আসলে পরেই কি প্রশ্ন করবে, ভুলভাল জবাব দিয়ে ফেলবো, তার চেয়ে না আসাই ভালো। সেই জন্যই তো আমি কাল সারাদিন কারখানাতেই ছিলাম। কোনো লাভ নেই বাবা, তুমি সারাদিন 24 ঘন্টা কারখানাতে থাকলেও বিষয়টাকে এড়াতে পারবে না। কেন কেন পারবো না কেন? আসলে কি জানো তো বাবা, সর্বমঙ্গলাকে না অনেক খুব ভালো করে চেনে, তাই ও বুঝতে পেরে যাবে। মানে ধরো ও ঘুমোচ্ছে কি ঘুমোয়নি, কখন ঘুম থেকে উঠলো, বাড়ির কোনো কাজ করছে কি করছে না, এই ব্যাপারে অনিশের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিন্তু ও যদি কারখানায় যেতে না চায় তাহলে তো অনিশ একসময় বুঝতে পেরে যাবে। তারপরে ও যদি কারখানার কাজকর্ম ভুলে যায় তাহলে তো অনিশ ধরেই ফেলবে। আর শুধু কি তাই, সর্বমঙ্গলা ধূপকাঠি বানানোর যে ফর্মুলাটা, সেটা তো একমাত্র সর্বমঙ্গলা জানে। বাই চান্স যদি সেটা ভুলে যায় তখন কি হবে? সর্বনাশ, এই কথাটা তো ভেবে দেখিনি। আরে ব্যবসার কাজ তাহলে চলছে কিভাবে? মা, ওই যে অনিশের অপারেশন হওয়ার আগের দিন ও যেই মশলাগুলো বানিয়ে গেছিল সেই দিয়েই কাজ চলছে। তবে আর মাল বেশি রেডি করা নেই। মানে টেনে টুনে কাল পর্যন্ত চালানো যাবে। মন্দিরের অর্ডারটাও সামলে দিয়েছি, কিন্তু এরপর ভাগ্যিস পুজোর সিজনটা চলে গেছে, তাই এত চাপ নেই। বাবা বলছি, এরপর তো অন্য রাজ্য অন্য জেলা থেকে ফোন আসবে, তখন আমরা কি করব? ফোন আসবে কি বলছিস, অলরেডি আসতে শুরু করেছে। এই কালকেই তো 10,000 প্যাকেটের অর্ডার হয়েছে, এবার আরো হবে। না না না, আমাদের ইমিডিয়েটলি সর্বমঙ্গলার সাথে কথা বলা দরকার। ও যদি মশলা বানাতে পারে তাহলে ঠিক আছে, আর যদি না বানাতে পারে ইমিডিয়েটলি আমরা অর্ডার নেওয়া বন্ধ করে দেবো। আর যেই অর্ডারগুলো নিয়েছি সব ক্যান্সেল করে দেবো। কেন বলো তো, এতে কোম্পানির গুডউইল নষ্ট হয়ে যাবে। বড় বৌমা শোনো, তুমি মা একটা কাজ করো, বরং তুমি 2 কাপ চা নিয়ে একটু অনিসদের ঘরে যাও। হ্যাঁ না, আমি কি বলছি শোনো মা, তুমি ওদের একটু ঘুম থেকে তুলে না, মানে চাটা দাও। অনিশ তো এখন আর নিজে এক্ষুনি নেমে আসবে না নিচেতে, কিন্তু ছোটো মাম্মা যদি একবার ঘুম থেকে উঠে যায় তাহলে ও সঙ্গে সঙ্গে নিচে নেমে আসবে, তখনই ওর সাথে ব্যবসার কথাটা বলে নেওয়া যাবে। হ্যাঁ সেটা ভালো হবে না? হ্যাঁ লক্ষ্মী মা আমার, তুমি কিছু মনে করো না, একবার একটু যাও মা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। হে রাধা মাধব, দেখো কপালে কি আছে জানি না। অনিশ, অনিশ, সর্বমঙ্গলা, তোদের জন্য চা এনেছি, দরজাটা খোল। অনিশ, সর্বমঙ্গলা বল। কই রে, দরজাটা একটু খোল না। সর্বমঙ্গলা, অনিশ, শুনতে পাচ্ছ? একটু দরজাটা খোলো। কি সর্বমঙ্গলা পাশে নেই কেন? কোথায় গেল? অনিশ, অনিশ, এই সর্বমঙ্গলা। হ্যাঁ বড় বৌদি, আসছি। অনিশ, বলছি সর্বমঙ্গলা কি এখনো ওঠেনি? হ্যাঁ বড় বৌদি, আসছি। সর্বমঙ্গলা, আরে ওঠো, তুমি এখানে কি করছো? হ্যাঁ মাটিতে শুয়ে। অনিশ, আরে ওঠো। হ্যাঁ বড় বৌদি, আসছি। ওঠো 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 ওঠো, তুমি নিচে কি করছো? হ্যাঁ অনিশ, শুনতে পাচ্ছ? আসছি বড় বৌদি। ওঠো ওঠো
সর্বমঙ্গলা কি এখনো ওঠেনি? হ্যাঁ বর্দি ভাই, খুলছি খুলছি। এসো বর্দি ভাই, এসো। কি রে, তোরা এতক্ষণ ঘুমোচ্ছিলি? আসলে কাল রাতে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, তো ওই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। ফিরতে ফিরতে মানে? ইস, মেয়েটা মাথার গন্ডগোলের জন্য কি সব যেন বলে চলেছে। অনিশের কাছে আবার ধরা না পড়ে যায়। কি হলো সর্বমঙ্গলা, উত্তর দাও। অনিশ, ফিরতে মানে আসতে, মানে ঘুম আসতে দেরি হয়েছে সেটাই বলছিল, তাই না সর্বমঙ্গলা? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। যাকে এসব কথা ছাড়ো তো, এখন চা খাও তোমরা। হ্যাঁ, বর্দি ভাই তুমি অনিশবাবুকে চাটা দাও, আমি মুখ টুক ধুয়ে নিচে গিয়ে ফ্রেশ হয়ে চাটা খাচ্ছি। হ্যাঁ এই যে অনিশবাবু, চা ধরুন। বলি, কালকে রাতে সব ঠিক ছিল তো? কেমন কাটলো? বইয়ের সাথে সব মান অভিমান মিটে গেছে তো? মান অভিমান করার সময় কোথায় পেলাম? উনি খুবই ব্যস্ত, সারাদিন কত কাজ, আমাকে ওষুধ খাওয়ানো, রান্নাঘর সামলানো। আর এই দেখো না, সকাল হতে না হতেই নিচে চলে যাচ্ছে। মান অভিমানের কথা ভাববার সময় কোথায় ওর? বুঝলাম, ছোটবাবুর রাগ এখনো কমেনি তাহলে। না না, রাগ করার অধিকার কি আমার আছে? অনিশ, এত চিন্তা করো না তো, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি এখন চা খাও, আমি নিচে গেলাম। কাল রাতে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, তো ওই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। কি হয়েছে সর্বমঙ্গলা? এ কদিনে হঠাৎ এরকম বদলে গেল কেন? তাছাড়া ওর তো আনন্দ হওয়ার কথা, আমার পাটা সেরে গেছে। আর ও রাত্রিবেলা মেঝেতেই বা কেন শুলো? ও আমাকে এড়িয়ে চলছে কেন? নে, চা জল বিস্কুট দিলাম, খেয়ে নে। পালাচ্ছিস? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে দয়া করে এখান থেকে ছেড়ে দাও। আমি বাড়ি যাবো, আমি আমার স্বামীর কাছে যাবো। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমার স্বামী আমাকে ছেড়ে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না আমার স্বামী। বাঁচবে কি মরবে সেটা নিজের চোখেই দেখতে পাবি। এখানে বসেই তুই দেখবি তোর সাথে আর কি কি হয়। সৌমিলি ম্যাডাম তো বলেই দিয়েছিল হাতের বাঁধন খুলে দিতে,
আর হাতের বাঁধন খুলে দিতেই আমাকে মেরে পালাচ্ছিল। পালিয়ে আর কতদূর যাবি? সৌমিলি ম্যাডামের আদেশ, একে যেন ঘুমানোর জন্য রাতে ভালো বিছানা দেওয়া হয়, ঠিক মতন খাওয়া দাওয়া দেওয়া হয়। ও হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হলো গিয়ে এই রিমোট কন্ট্রোল। নে ধর। কি এটা? আমি নেব না এটা। ধরতে তো তোকে হবেই। ধর ধর বলছি, ধর। কি বলছো বড় বৌদি? ওরা দরজা খুলতে এত দেরি করলো? হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি না যে এত দেরি ওরা কেন করলো। আর জানো শ্রেয়া, অনিশকেও দেখে না কেমন একটা হতাশাগ্রস্ত লাগলো। আর সর্বমঙ্গলা অনিশকে হাতে হাতে চা না দিয়ে কেমন নিচে আসার জন্য তাড়াহুড়ো করছিল। আমি বুঝতে পারছি না কেন এসব হচ্ছে, কি হচ্ছে। না মানে ওদের মধ্যে কি তাহলে কিছু হয়েছে, মানে কোনো মনোমালিন্য কিছু? হতেই পারে। সর্বমঙ্গলার আচরণ যদি অস্বাভাবিক হয়, তাহলে তো অনিশ আগের সর্বমঙ্গলার সঙ্গে এখনের সর্বমঙ্গলাকে মেলাতেই পারবে না। তখনই ও রেগে যাবে, হতাশ হয়ে পড়বে। কি জানি বাবা, আমার একদম ভালো লাগছে না, মনটা কিরকম একটা ভয় ভয় করছে জানিস। এই তো ছোট বৌমা এসে গেছে। এই যে ছোট বৌমা, শোনো না, বলছিলাম কি, বলবেন বলবেন, সব বলবেন, পরে সব শুনবো। হ্যাঁ, একটু চা খেয়ে নি। আসলে সকাল সকালে একটু আয়েশ করে চা না খেলে না আমার ঘুমটা ঠিক ভাঙে না। সর্বমঙ্গলা, এই নে তোর চা। মা দেখেছো অবস্থা? আরে এ মেয়ে তো সম্পূর্ণ বদলে গেছে দেখছি। আরে তোর বাবাকে সামনে দেখেও একবার জিজ্ঞেস করলো না যে মানুষটা চা খেয়েছে কি খায়নি? সেটাই তো, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা মানুষের যদি মাথায় গন্ডগোল হয়, সে বেসিক মানুষটা বদলে যাবে? কি জানি বাবা। বলছি ছোট বৌমা, তোমার শরীর এখন কেমন আছে? ভালো ভালো, খুব ভালো, একদম ফিট। বলছি যে কাল রাতে অনিশ কিছু বুঝতে পারেনি তো? বুঝবে কি আবার বুঝবে? কিচ্ছু বোঝেনি। না মানে তোদের মধ্যে কোনো প্রবলেম হয়নি তো? মানে সব ঠিক আছে তো? না না, কোনো প্রবলেম হয়নি। কি আবার প্রবলেম হবে? কাল রাতে খুব ভালো ঘুমিয়েছি। সর্বমঙ্গলা, দেখ অনিশের মান কিন্তু এখনো ভাঙেনি, ওকে একটু বেশি করে সময় দে। দেখো, এখন সব মান টান ভাঙানোর সময় নেই। এমনি তো আমার রান্নাঘরে যেতে হবে, তারপর কারখানা যেতে হবে। এই কদিন আমি ছিলাম না, ব্যবসা বাণিজ্য তো নিশ্চয়ই লাটে উঠেছে।